স্বৈরাচারী সরকার আমলের দোসরদের কারণে মালয়েশিয়ায় কর্মী পাঠানো এজেন্সিগুলো রক্তচোষায় পরিণত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। আরও বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৭৮,০০০ টাকা খরচ হলেও এজেন্সিগুলো নিচ্ছে ৫ থেকে ৬ লাখ টাকা। স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীদের আধিপত্যে ৮০% রিক্রুটিং এজেন্সি ব্যবসা করতে পারছে না। এ সময় অন্য বক্তারা দাবি করেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও আবারও সিন্ডিকেট গড়ে তুলতে বায়রা নির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের উপর হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের ডিক্লেয়ার্ড ৭৯,০০০ টাকার বিপরীতে একটা যাত্রী ৫ থেকে ৬ লক্ষ টাকা গুনে তাদের রক্ত শোষিত হয়ে এই ফ্লাইট অফ ক্যাপিটাল হয়েছে। এবং এর বিপরীতে আপনাদের কাছে আমরা রক্তচোষা, আমরা সবচেয়ে জঘন্যতম অ্যাডজেক্টিভে আমরা ভূষিত হয়েছি।